আসসালামু আলাইকুম। অনেকদিন পরে দেখা হলো আপনাদের সাথে। এইবার কি নিয়ে কথা বলবো বলেন? আপনার ও এই লুকটা ইকবাল ভাইয়ের কারণে, ইকবাল ভাইয়ের ছবির জন্য। ও চমকের একটু যদি জানাই, এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে। ভাই আমি বলি এটা হচ্ছে ডিজিটাল যুগ। আপনার কথা আপনি সহজেই প্রচার করতে পারবেন। যে যেভাবে প্রচার করবেন সেটা সবাই দেখবে। এটা নিয়ে বলার কি আছে? আপনারা জানেন যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে। সবাই জানেন এটা। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন। এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে। ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দ্য লিডার, ৪টা ছবি দেখি ২টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি থেকে। দোয়া করে। রোজার ঈদে মনে হয় না, এত কাছাকাছি হবে না, কুরবানি ঈদে পাচ্ছি ইনশাল্লাহ। কুরবানি ঈদে ছবি আসবে। ও চমকের একটু যদি জানাই, এক এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছি উনি আমার। দেখি তারপরে আমরা আমরা আমাদের মুভি নিয়ে আমাদের প্রিয় ভাই বোনেরা, আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা, আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো। এখন আমরা কি নিয়ে কথা বলবো সেটা বলবো। এই প্রোগ্রাম নিয়ে আসলে সেটা বলবো। ২৪ সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, কারণ ২৪ সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের, মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, আরএমজি থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি, এখন ইন্ডাস্ট্রিতে পড়ে থাকি। সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই, ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে। তারপরে আপনি জানেন কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে। তা আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না। অপারেশন জ্যাকপট ২-৩ বার ডেট ছিল, আমি সময় পাইনি। এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি। তা আমি বলছি যে ঠিক আছে, জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো, যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মধ্যেই থাকি এখন। আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি। মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্পিড, দিন দ্য ডে ইরানের সাথে, নেত্রী দ্য লিডার টার্কির সাথে। তা আমি এইসবে বেশি, মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো প্রোডাকশন করা। এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো প্রোডাকশন করতেছি, মালয়েশিয়ার সাথে। তা আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার। এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই যাচ্ছে। এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন? একটু আলাদা আলাদা দেশ করি সবাই, কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি। তা আমরা অন্য দেশেরও যদি, অন্য অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি, এই তাহলে আরও বেশি ভালো না? ইন্ডিয়া তো আমরা সবসময় দেখি। অপারেশন জ্যাকপট আসলে কোনো সরকারি, কোন সরকার আসবে না আসবে এটার জন্যে অপারেশন জ্যাকপটের সমস্যা নাই কেন? কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে, আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ, নেভেল কমান্ডাররা এটাতে কাজ করে, যেটা মুক্তিযুদ্ধ হয়ে কাজ করেন তারা। তাই আমরা এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না। এটা কোনো পলিটিক্যাল মুভি না। আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না, তবে আমরা একটাই কথা বলতে চাই, আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি। তা আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে। এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই। আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন, সবাই জানতে পারে, এইটুকুই। এতে আসলে কোনো উপকার হবে না। এগুলো যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে। সামনে আমরা বাংলাদেশ এইভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না, এটা সবাই জানেন আপনারা।
ইভেন তো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন, জানেন যে আমি বলি না। ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে না। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে এইটা। আমরা চাই আমরা মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবো, দেশ ভালো চলবে, আমরা সবাই ভালো থাকতে পারবো, এটাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।